দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে তৈরি সিঙ্গারা এবং প্যাটিসের রেসিপি। প্যাটিসটা আর সিঙ্গারাটা আমি মূলত কলিজা দিয়ে বানাবো। কলিজা এবং আলুর মিক্সচারে আমি আজকে প্যাটিস এবং সিঙ্গারাটা তৈরি করব। তো আপনারা পুরো ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। তো আমি কলিজাটা আগে থেকে ফ্রিজ থেকে বের করে পানিতে দিয়ে রেখেছি যাতে বরফটা ছাড়িয়ে যায়। তো তারপরে আমি এগুলা কিউব কিউব করে কেটে দেখতে পাচ্ছেন একটি পাত্রতে বসিয়ে দিয়েছি। আমি এইটাতে হলুদ এবং লবণ মিক্সড করে প্রথমে আমি এটাকে সিদ্ধ করে নিব। এটা পানি এবং হলুদ দিয়ে সিদ্ধ করার একটা মাত্রই কারণ, সেটা কলিজার ভেতরে এক্সট্রা যে ময়লা এবং রক্তগুলো থাকে সেগুলো যাতে বের হয়ে আসে এবং সুন্দরভাবে নরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কলিজাগুলোকে সুন্দরভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। এখানে আলু কিউব করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, ওগুলোও সুন্দরভাবে কুচি করে নিয়েছি। আর এই পাশে কী কী মশলা নিয়েছি আপনাদের দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি এখানে হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা আর গরম মশলার গুঁড়া, ভাজা জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া নিয়েছি। প্রথমে আমি একটি কড়াইয়ে তেলের সাথে আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে নিব। পেঁয়াজ কুচিগুলা দিয়ে ভালো করে নেড়ে এটাকে ব্রাউন কালার আসলেই আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করব। তো আমি যেই মশলাগুলো আপনাদের দেখিয়ে নিয়েছি সেগুলো আমি এক এক করে সবগুলো এখানে দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটা আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নেড়ে কষিয়ে নিব। বিশেষ কিছু না, আপনারা কলিজা সিঙ্গারা বাসায় অবশ্যই বানিয়ে খেয়েছেন। তো যে মাপে করেন আমিও সেভাবে করছি, একটু ভিন্ন মাপেই করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটা কষে গেছে, এটা থেকে সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে। তো আমি এখানে তেল বেরিয়ে আসলেই এখানে অ্যাড করে নিব পেঁয়াজ। আমি প্রথমে পানি দিলাম, পানি দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে বাদবাকি যে আলু এবং কলিজাটা আছে আমি সেগুলা দিয়ে দিব। আমাকে অনেক আপুরাই কমেন্ট করেছেন যে আপু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করো। তো আপু রেগুলার ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব, কিন্তু আস্তে ধীরে। এখন আমি নতুন চ্যানেল খুলেছি যেহেতু সব কিছুই নতুন, তো গুছিয়ে নিতে একটু সময় লাগছে আর কি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো যে কথা বলছিলাম, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আমি যাতে প্রতিদিন একটা করে ব্লগ শেয়ার করি। আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্টটি রাখবো এবং চেষ্টা করব। তো এখানে আমি আলুগুলো দিয়ে নিলাম। আলু দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আমি এক্সট্রা পানি এখানে ব্যবহার করিনি, একটু পরে আমি পানি দিব। তো দেখতে পাচ্ছেন আলুর পরে আমি কলিজাগুলো দিয়ে নিলাম। জাস্ট এটাকে ভালো করে নেড়ে কষিয়ে একটু একটু করে পানি দিতে হবে আর কষাতে হবে। আর ভিডিও আপলোডের সমস্যার কথা বলেছিলাম, যেহেতু নতুন চ্যানেল খোলা হয়েছে, আমি ভিডিও যখন আপলোড করি, ভিডিও আপলোড করার পর অনেকটা টাইম নেয়। যে যদি আমি বিকালে আপলোড করি তো সেটা আমি মনে করি যে সন্ধ্যার পরে আমার ভিডিওটা আপলোড হবে, কিন্তু সেটা অনেক লেট হয়ে যায়। আমি ইতোমধ্যে ইউটিউবে মেলও করেছি, তো ইনশাআল্লাহ প্রবলেমটা ঠিকঠাক হয়ে যাবে। আপনারা যারা নতুন চ্যানেল খোলার পরে আপনাদের এই সমস্যাগুলো হয়েছিল কি না হয়েছিল আমাকে প্লিজ কমেন্টে জানাবেন, তাহলে আমি একটু আশ্বস্ত হব আর কি। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে এমন কেন হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন গল্প করতে করতে আমার এই কলিজা এবং আলুর পুরো এটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে সুন্দরভাবে। এটাকে আমি একটা মিক্সারের সাহায্যে এটাকে ম্যাশ করে নিব। জাস্ট আলুগুলাকে ম্যাশ করে নিব, আর কলিজা তো সিদ্ধ হয়ে গেছে, ওগুলো যেমন তেমনই থাকবে। তো আলুগুলাকে সুন্দর করে ম্যাশ করলে এটা একটা আঠালো ভাব আর ঘন টাইপের হবে, তাহলে প্যাটিস এবং সিঙ্গারাতে খুব সুন্দরভাবে এটা মিশে যাবে। তো এটা ভালোভাবে নেড়ে আমি এটাকে আর একটুখানি নেড়ে সুন্দরভাবে রান্না করব। তো ইউটিউবে মেল করার পরে এখনও মেলের অ্যান্সার আসেনি, তো আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো এর মধ্যে যদি আমার ভিডিও দিতে একটু দেরি হয়, আপনারা প্লিজ আমার সাথে থাকবেন, আমাকে যেভাবে সাপোর্ট করছেন ওইভাবে সাপোর্ট করবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার জন্য আরও আগ্রহী হব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। এটা সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। কাঁচা মরিচ এবং ধনিয়া পাতাটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা অনেক সুন্দর এবং আঠালো একটা ভাব এসেছে,
জাস্ট দেখতে অনেক সুন্দর লাগছে। পুরোপুরি আমার এটা অনেকটাই কমপ্লিট। এবার আমি একটুখানি সরিষার তেল এখানে অ্যাড করে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য, খেতে অনেকটা ভালো হবে। তো আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে মিক্সটা হয়। ওইদিকে হচ্ছে আমার এটা কমপ্লিট হতে হতে আমি আবার ওইদিকে সমোচা সিঙ্গারা এবং প্যাটিসের জন্য ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। সিঙ্গারা এবং প্যাটিসের জন্য পুরটা পুরোপুরি রেডি। তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলে আমি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাতে আমি হচ্ছে অ্যাড করব 1 চামচ চিনি। 1 চামচ চিনি দেওয়ার কারণ হচ্ছে যাতে এই প্যাটিস এবং সিঙ্গারাটা অনেকটা ক্রিস্পি হয়। তো দেখতে পাচ্ছেন আমি চিনি দিয়ে নিলাম, দিয়ে নিব স্বাদ মতো লবণ, আর আমি এখানে অ্যাড করব হচ্ছে সাদা তেল। এটা সবাই জানেন। এখানে হচ্ছে আমি 3 চামচের মতো সাদা তেলটা অ্যাড করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নিব। তেল, লবণ এবং চিনিটা সুন্দরভাবে যাতে আটার সাথে মিক্সড হয়ে যায় তার জন্য আমি ভালো করে এটাতে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। জাস্ট ঝরঝরে টাইপের হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি হাতের মধ্যে একটা মোট পাকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে বসে গেছে। তো আমার ময়দাটার মিক্সার পুরোপুরি কমপ্লিট। এবার আমি এখানে একটু একটু করে পানি অ্যাড করব এবং ময়দাটা মাখতে থাকবো। বিশেষ কিছু না, জাস্ট একটু করে পানি অ্যাড করব আর ময়দাটাকে মাখতে থাকবো যাতে আমার ডোটা পুরোপুরি খুব সুন্দর মতো একটা লেভেলের তৈরি হয়, যাতে আমার প্যাটিস এবং সিঙ্গারাটা খুব সুন্দরভাবে তৈরি হয়। তো দেখতে পাচ্ছেন আমার ময়দাটা মাখা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর মসৃণ টাইপের হয়েছে আর কি। তো এটাকে আমি রেস্টে রাখবো। সুন্দরভাবে একটা সাদা তাওয়াল নিয়েছি যেটাকে আমি ভিজিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপরে আমি একটা একটা করে সিঙ্গারা এবং প্যাটিস আপনাদেরকে সুন্দরভাবে তৈরি করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি যে কয়টা সিঙ্গারা এবং প্যাটিস তৈরি করব সেই মাপে আমি হচ্ছে ছোট ছোট করে লেচি কেটে নিব। একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে এটাকে সুন্দর করে বেলে নিয়েছি আর মাঝখান থেকে কেটে নিলাম। সিঙ্গারা বানাতে সবাই জানেন, তো সেই মাপেই আমি হচ্ছে করছি। দেখতে পাচ্ছেন আমি এখানে হালকা করে একটু করে পানি লাগিয়ে নিয়েছি যাতে সিঙ্গারার মুখগুলা আটকাইতে সুবিধা হয় আর সুন্দরভাবে এটা ভালোভাবে অ্যাটাচ হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখতে একটি সিঙ্গারা তৈরি হয়ে গেছে। আমি এভাবেই বাদবাকি সিঙ্গারাগুলো তৈরি করে নিয়েছি। আর একটা আলাদা ডিজাইনের একটা পিঠা টাইপের একটা তৈরি করেছি, দুইটা দেখতে পাচ্ছেন। তো আমার পুরোপুরি এটা কমপ্লিট। এবার আমি এটাকে ফ্রিজে একটুখানির জন্য রেস্টে রাখবো যাতে সিঙ্গারার মুখগুলো আর বাদবাকি গাগুলো ফেটে না যায় তার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমি 3 চামচ সাদা তেলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি। এটা প্যাটিসের জন্য লাগবে আর কি। কর্নফ্লাওয়ারটা দিয়ে তেলের মধ্যে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন আমি হচ্ছে প্যাটিসের জন্য একটি রুটি টাইপের বেলে নিব। খুব পাতলা করে রুটিটা বেলে নিব যাতে টিস্যু পেপারের মতো পাতলা একটা রুটি হয়। যাতে এই যে দেখতে পাচ্ছেন আমার এই পাশ থেকে আমার হাতটা দেখা যাচ্ছে, তো সেই মাপে আমি সুন্দরভাবে এই রুটিটা তৈরি করে নিয়েছি। এটা বিশেষ কিছু না, আমি কয়েকটা লেয়ার দিব, লেয়ার দিয়ে এটাকে তৈরি করব। তো আরও কয়েকটা রুটি আমি বানিয়ে নিয়েছি একই রকম পাতলা করে। এখানে আমি যেই কর্নফ্লাওয়ার আর তেলের মিক্সটা নিয়েছিলাম ওটা একটু করে দেব আর একটুখানি করে ময়দা উপরে ছিটিয়ে আমি হচ্ছে আর একটা করে রুটি ওর উপর দিয়ে দিব। তো এভাবেই আমি বাকি প্রসেসগুলো দিয়ে আমি একটা একটা করে রুটি দিয়ে এটাকে লেয়ার মতো করে তৈরি করে নিব। এখানে আমি 4-5টার মতো রুটি এখানে দিয়ে নিয়েছি। এই যে আবার আরেকটা দিয়ে ঠিক একই মাপে সুন্দরভাবে ওই ময়দা এবং হচ্ছে ওই তেল এবং কর্নফ্লাওয়ারের অ্যাডটা আমি দিয়ে নিচ্ছি। এই যে এইবার আমি এটাকে সুন্দরভাবে মিক্সড করে চারপাশে জাস্ট ছড়িয়ে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন এবার আমি হচ্ছে আর একটা লেয়ার তৈরি করে নিয়েছি, দিয়ে এটাকে জাস্ট মুড়ে নিব। হাত দিয়ে সুন্দরভাবে এটাকে মুড়ে নিব। দেখতে পাচ্ছেন গোল গোল করে একটি রোল টাইপের করে নিচ্ছি আমি।
এই তো হয়ে গেছে। এবার এই মুখটা, দুই পাশের যে মুখটা আছে সেটাকে ভালোভাবে আটকিয়ে আমি এখানে কেটে নিব। 4-5টা মতো যে কয়েকটা হবে আর কি মাপ অনুযায়ী সেটাকে কেটে নিব। জাস্ট এটাকে ভালো করে দেখার বিষয়, বোঝানোর মতো কিছুই নাই। জাস্ট আপনারা ভালো করে ওয়াচ করলে আপনারা প্যাটিসটা সুন্দরভাবে বানাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে 6টা মতো হয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এবার এটাকে বেলে প্যাটিসের শেপ দিতে হবে। হাত দিয়ে সুন্দর করে চেপে আমি এটাকে বেলে নিব। এই তো সুন্দরভাবে একটা শেপে নিয়ে নিয়েছি। এবার 4-5টা সুন্দর করে কেটে নিব যাতে দেখতে সুন্দর লাগে আর কি। এবার আমি এখানে পুর দিব। পুর দিয়ে প্যাটিসের যে শেপটা হয় আমি সেই শেপে এটাকে সুন্দরভাবে চেপে বানিয়ে নিব। এই 4-5টা একটু পানি দিয়ে নিয়েছি যাতে আটকাইতে সুবিধা হয় আর কি। এই তো হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে করে এই তো প্যাটিসের একটা শেপে মুড়ে দিলাম। এবার 4-5টা ভালোভাবে আটকে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি একই প্রসেসে 6টা প্যাটিস তৈরি করে নিয়েছি। কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে। এপিট ওপিট ভালো করে ভেজে জাস্ট ডিপ ফ্রাই করে আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিব। তো আমার সমুচা, সিঙ্গাড়া ভাজা পুরোপুরি অলমোস্ট কমপ্লিট। আমি এগুলাকে আগে ভেজে আপনাদের দেখিয়ে নিলাম, বাকিগুলো আমি একই রকমভাবে সুন্দর করে ভেজে নিব। একটা একটা করে ভেজে উঠিয়ে নিব। এটাকে ডিপ ফ্রাই করতে হবে, হালকা আঁচে এটাকে ডিপ ফ্রাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার পুরোপুরি ভাজা কমপ্লিট। এবার আমরা সকলে মিলে একসাথে বসে খাবো। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর হয়েছে। আর ঘরে তৈরি সিঙ্গাড়া, সমুচা, প্যাটিস সব কিছুই অনেক অনেক ভালো হয়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সস এবং শসা নিয়ে নিয়েছি, যে যার স্বাদের মতো খাবে আর কি। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পেয়ে যান। আমাদের জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার যারা নিউ সাবস্ক্রাইবার আপুরা আছে আপনারাও অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি ফুল ওয়াচ করবেন। তো আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই অনেক 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।